বাবারে বাবারে, এটা আবার কোন ধরনের প্রাণী? এটা এমন লাল কেন? আমাকে আগে এখান থেকে পালাতেই হবে। ধুর, এটা কোনো কাজ করলাম? এত সন্ধ্যা হয়ে গেছে, খেয়ালও করতে পারিনি। এদিকে কোন আহাম্মককে যে আমার নৌকাটা ছেড়ে দিয়েছে কে জানে। আরে বাবা, এটা আবার কি হচ্ছে? এভাবে বাঘ হরিণের পেছনে দৌড়াচ্ছে কেন? নাকি হরিণ বাঘের পেছনে দৌড়াচ্ছে? বুঝতেই তো পারছি না। এটা আবার কিসের গর্জন? সুন্দরবনের বাঘ, সিংহ এসবের গর্জন তো আমার চেনা, কিন্তু এটা আবার কিসের গর্জন? ওরে বাবারে বাবারে, এটা আবার কোন ধরনের প্রাণী? এটা এমন লাল কেন? আমাকে আগে এখান থেকে পালাতেই হবে। এবার আর আমাকে ধরতে পারবি না রে। এটা কিভাবে হলো? এত বড় হয়ে গেল কিভাবে? এটা আজকে মনে হয় আর বাঁচা যাবে না। গিন্নি গো, আমাকে ক্ষমা করে দিও। ওপারে দেখা হবে। দিদি, আমাকে ক্ষমা করে দিও। ভোলা, আরে এই ভোলা, কোথায় গেলি তুই? আরে কতক্ষণ ধরে তোকে ডাকছি। আজকে তো তোর ওদিকে যাওয়ার কথা ছিল। গো ঠাকুরপো, এইভাবে ডাকাডাকি করছো যে, কি হয়েছে? কিছু হয়নি বোন, আজকে তো ভোলার আমাদের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, ও তো গেল না। তাই ভাবলাম ওর কিছু হয়েছে নাকি। কই, উনি তো এখনো মাছ ধরে বাড়িতে ফিরে আসেনি। কি বলছো তুমি? এখনো আসেনি? সন্ধ্যা হয়ে গেল, এখন তো চলে আসার কথা। আমি তো সেই কখন থেকে এই কথাটাই ভাবছি, এখনো আসছে না কেন? কি যে যন্ত্রণা! কোনো বিপদে আপদে পড়লো নাকি? না হলে তো ভোলাটা কখনো এত দেরি করে বাড়িতে ফেরে না। গোপাল, যাবি নাকি একবার দেখে আসি চল, ভোলা কোথায় আছে, যদি আবার কোনো বিপদে পড়ে। তোমার কথা শুনে এখন তো আমার আরো চিন্তা হচ্ছে, মনটা কেমন কু ডাকছে গো। চল তাহলে, আর দেরি করে লাভ নেই, পরে বেশি অন্ধকার হয়ে গেলে আরেক বিপদ। আসছি বৌদি। গোপাল রে, কোথাও তো ভোলাকে দেখতে পাচ্ছি না। না, ও নৌকাটা দেখতে পাচ্ছি, কোথায় গেল বলতো? কি জানি, নৌকা সহ বেটা কোথাও উধাও হয়ে গেল নাকি? নাকি কোথাও নেশা করে পড়ে আছে কে জানে। আজকে যদি নেশা করে না, ওদের হাত থেকে আমরা ওকে একদম বাঁচাবো না। আগে চল গিয়ে দেখি। ভোলা, আরে এই ভোলা, কোথায় গেলি তুই? ওরে ভোলা, কোথায় ভুলে বসে আছিস রে? গোপাল, ওই দেখ, মাছের ঝুড়িয়া জাল নিচে পড়ে আছে, আর পাশে কিছু রক্ত আছে। ঘটনাটা কি বলতো? ঘটনাটা আমিও তো বুঝতে পারছি না। ওকে আবার কোনো বাঘে আক্রমণ করলো নাকি? হতে পারে বাঘে আক্রমণ করেছে। আর একটু খুঁজে দেখি চল, বাঘের গর্জন পেলে আমরাও চলে যাব। ওরে বাবা রে, এটা আবার কি? হ্যাঁ, এই লাল রঙের জলটা এখানে আসলো কেমনে? আসলো কেমনে
সেটা জানার দরকার নেই। আগে পালা এখান থেকে, নইলে এইটার পেটে চলে যাবি সোজা। পালা পালা। লালন, লালন রে। কি হলো কি? আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে? আপনি কি কোনো বিপদে পড়েছে? আবার কোনো বাঘে আক্রমণ করেছে নাকি? আরে একসাথে এত প্রশ্ন করলে উত্তর দেব কিভাবে? আচ্ছা আচ্ছা, আপনি বলুন। আগে একটু জল খেয়ে নিন। আমাকেও তো একটু বলতে দিন। আমার এক সঙ্গীকে ওখানে ওখানে একটা লাল হায়না দিয়ে তুলে নিয়ে গেছে, খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে। কি বলছেন আপনি? লাল হয় না? সেটা আবার কিভাবে হয়? আরে আমি সত্যি কথা বলছি, আপনি একটা বার একটু সুন্দরবনের ভেতরে গিয়ে দেখুন। বেশ, তাহলে তুমিও আমাদের সাথে চলো। আপনি বলুন এবার, কোথায় সেই হায়নাটাকে দেখেছে? হায়নাটা কোন জায়গা থেকে আপনার সঙ্গীকে নিয়ে গেছে? হায়নাটা দেখতে কিরকম ছিল? আর হায়নাটা কোন দিকে গেছে? আরে আপনি এত প্রশ্ন করছেন কেন? একটা একটা করে প্রশ্ন করতে পারেন না? প্রশ্ন করা আপনার স্বভাব নাকি? আরে আরে, দুঃখিত দুঃখিত। ইচ্ছে ছিল হব পুলিশ, হয়ে গেছে ফরেস্ট অফিসার। পুলিশ হওয়ার জন্য এত প্রশ্ন করার প্রস্তুতি নিয়েছি না। এই যে দেখছেন জায়গাটা, ওইখানেই সেই হায়নাটা ছিল। আবার আরো একজন পরিচিত মানুষকে এইখান থেকেই মনে হয় ধরে নিয়ে গেছে। এখানেই তার জাল এবং মাছ পড়ে আছে। চলুন তো গিয়ে দেখি। আসলে এখানে আক্রমণ করা হয়েছিল, কিন্তু সেটা মনে হচ্ছে না। আপনি যেটা বলছেন সেটা আমার তো মনে হয় কোনো বাঘে আক্রমণ করেছিল। এই সুন্দরবনে বাঘ ছাড়া অন্য কিছু তো নেই। আরে আপনি বিশ্বাস করছেন না কেন আমার কথাটা? আমি নিজের চোখে দেখেছি সেই লাল হায়নাটাকে। কিন্তু এখন সেটা কোথায়? এই তো সেই লাল হায়নাটা। দেখলেন দেখলেন কিভাবে মুখে তুলে নিয়ে গেল? হ্যাঁ দেখলাম, আর দেখে কোনো কাজ নেই। পালাও পালাও, যে যেদিকে পারো সেখানে পালাও।